রাখাল রাখছেন ডাক্তার সাহেব, আজকের মাহফিলের সভাপতি, উনি একটা রাখাল রাখছে। মনে করেন রাখাল, রাখাল কারে কয়? গরু ছাগল যেতে মারো চড়ায় তারে রাখাল কয়। আচ্ছা উনি যদি 100 ছাগল দিয়া একটা রাখাল রাহে আর প্রত্যেক দিন যদি 5টা করে ছাগল তে কম আনে, উনি কি খুশি হইব না রাগ হইব? কথা কয় না। উনি খুশি হইব না রাগ হইব? হুদা রাগ হইব না তার চাকরি খাই নেব? চাকরি খাইয়া নেব না তারা আটকাই নেব? আটকাই রেখে এই ছাগলের দাম দ্বারা এবার আদায় করবো, এটা কোনো এবার অন্যায় হইতো না। আপনার যদি হাজি সাহেবের মতো মানছে তার জেল দেওয়ান ঠিক হয়েছে না, আর তে যে হাজি সাহেবের 5টা ছাগল খাইয়া লইল সেটা ঠিক হয়েছে বালা, সেটা ঠিক হয়েছে বালা। হুজুরের দোষ কই? হুজুরে তার আত্মরা ধমকটা দিল, তাই যে ধমকের কামটা করলো সেটা কিতা করো? ঠিক কিনা কও? হুজুরের দোষ। হুজুরে তার ধমক দিল গেরে, তে ধমকের কাম করলো গেরে, এইটা আর একজনেও কয় না। আমার একটা কথা মনে আছে, আমার গাড়িটা এক রিক্সাওয়ালা ফাতারে লাগাই দিছে পরে আমি তাড়াতাড়ি গাড়িতে নামলাম, তারে ধরলাম, তারে ধরে গেলাম, কি তুই কারবারটা করছত কিটা? গাড়িটা রং করতে 1 লাখ টাকা লাগে, তুই যে আসর ফালাই দিস, এটা দাগ হালাই দিস। 2-3 জন আইয়া কো হুজুর গরিব মানুষ কিতা করবেন? তে তারে তো কন্যাইলে ওঠে হাবার হইতো না, তো 1 লাখ টাকা পাইব কো? তা আরেকবার কয়, তে যখন গরিব তারা তো একটা বাস দাও, দিয়া কো হুজুরের মাথার 4টা ফিডা দিত। তে গরিব তো তে ফিডা দিলেও কোনো দোষ হইতো না। একজনও আইয়া কয় না, রে তুই দেখছো তা গাড়িটা, তুই গাড়িটা নিতে লাগাইলি কেমনে? এই কথাটা কই না নাই, সকলে তার পক্ষ লইয়া সেটা বুঝাইতে আইছে আমার। এতে গরিব মানুষ তো, তে গরিব মানুষ তো বুঝ করে চলবো না, তে গাড়িতে না লাগাইলে ধর আমি তারও ধরন লাগে না। ঠিক কিনা কও? খালি একটা বেড়ায় দৌড় দিয়া এই কথাটা কইছে, তে যখন গরিব আর হুজুরে যখন ধনী, তারে কও 2টা ফিডা দিত হুজুরের মাথা, তো গরিব তো ফিডা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। এটা হলো আমরা দেশের বিচার। ঠিক কিনা কও?